Но ты дура, ты явно в голове не возьми, это точно. আসসালামু আলাইকুম দা ইন্টিজার ভুবনে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে ভাইয়া আন্তর্জাতিক সংখ্যাপঠন রীতি ও কমার ব্যবহার। দেশীয় সংখ্যাপঠন রীতিতে আমরা কি শিখছিলাম ভাইয়া? ফার্স্টে শিখছিলাম হচ্ছে একক, মানে দেশীয় সংখ্যাপঠন রীতির একটা সিস্টেম আমি চলার মতো মুখস্থ করতে বলছিলাম। আন্তর্জাতিক রীতিরও ঠিক সেম এরকম একটা হবে। দেশীয় সংখ্যাপঠন রীতির সিস্টেমটা কি ছিল ভাইয়া? ফার্স্টে ছিল হচ্ছে একক। এককের পরের ঠিক ইমিডিয়েট সংখ্যা কি ছিল? দশক। দশকের ঠিক ইমিডিয়েট পরের সংখ্যা কি ছিল? শতক। ঠিক আছে ভাইয়া? দেশীয় সংখ্যাপঠন রীতি অনুযায়ী এককের পরে ছিল দশক, দশকের পরে ছিল শতক, শতকের পরে ছিল হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, আমরা শতকের পরে হাজার দিব, হাজারের পরে দেশীয় সংখ্যাপঠন রীতি অনুযায়ী ছিল হচ্ছে লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু আন্তর্জাতিক সংখ্যাপঠন রীতি শিখতেছি ভাইয়া, তাই আমরা হাজারের পরে লক্ষ হবে না। হাজারের পরে কি হবে না ভাইয়া? লক্ষ হবে না। এটা দেশীয় রীতি অনুযায়ী হাজারের পরে লক্ষ হয়, কিন্তু আমরা আন্তর্জাতিক রীতি শিখতেছি, তাই হাজারের পরে কি হবে? মিলিয়ন। মিলিয়নের পরে কি হবে ভাইয়া? মিলিয়নের পরে ঠিক ইমিডিয়েট সংখ্যা হবে হইছে বিলিয়ন। এটা তোমাদের একেবারে ছড়ার মতো মুখস্থ করে ফেলতে হবে, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এটা কি? আন্তর্জাতিক সংখ্যাপঠন রীতির সিস্টেমটা। ঠিক আছে, যদি এর প্রত্যেকটার একটা গড়ে দেই, একক একটা গড়ে আছে, শতক একটা গড়ে আছে, হাজার একটা গড়ে আছে, মিলিয়ন একটা গড়ে আছে, বিলিয়ন একটা গড়ে আছে। এখন ভাইয়া একটু খেয়াল করে দেখতে। একক দেশীয় সংখ্যাপঠন রীতি অনুযায়ী একক স্থানীয় গড়ে একটা সংখ্যা বসছিল না? একটা সংখ্যা কিন্তু বসছিল। আন্তর্জাতিক সংখ্যাপঠন রীতি অনুযায়ী সেম, একক স্থানীয় অঙ্কে একটা সংখ্যা বসবে, দশক স্থানীয় অঙ্কেও একটা সংখ্যা বসবে। ঠিক আছে, শতক স্থানীয় অঙ্কেও একটা সংখ্যা বসবে। হ্যাঁ, শতক স্থানীয় অঙ্কেও একটা সংখ্যা বসবে, মানে একটা সংখ্যা বসলে হইছে একক স্থানে আছে। যদি দুইটা সংখ্যা বসে তাইলে দশক স্থানে আছে। যদি তিনটা সংখ্যা বসে তার মানে কি বলছিলাম আমি? শতক স্থানে আছে। কিন্তু আন্তর্জাতিক সংখ্যাপঠন রীতি অনুযায়ী হাজার স্থানে বসবে ভাইয়া তিনটা সংখ্যা। মিলিয়ন স্থানে বসবেও তিনটা সংখ্যা, বিলিয়ন স্থানে বসবে তিনটা সংখ্যা। আশা করি সবার ক্লিয়ার। আমি যদি এটা সংখ্যায় লিখে দিই, সংখ্যা মানে একক স্থানীয় গড়ে একটা সংখ্যা থাকবে, দশক স্থানীয় গড়েও একটা সংখ্যা থাকবে, শতক স্থানীয় গড়েও একটা সংখ্যা থাকবে, কিন্তু হাজার স্থানীয় অঙ্কে কয়টা থাকবে? তিনটা সংখ্যা। মিলিয়ন স্থানীয় অঙ্কে গড়ে কয়টা থাকবে ভাইয়া? তিনটা সংখ্যা। বিলিয়ন স্থানীয় গড়ে তিনটা সংখ্যা থাকবে। মানে একক থেকে শুরু করে শতক পর্যন্ত দেশীয় সংখ্যাপঠন রীতি তারা মানছে, পরে তারা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি এখন যদি প্র্যাকটিক্যালি দেখি ভাইয়া, যেহেতু দেশীয় সংখ্যাপঠন রীতিতে আমি 2 দিয়া শিখাইছিলাম, তাই আন্তর্জাতিকটাও 2 দিয়া শিখাই। যেমন মনে করো ভাইয়া 2 একটা সংখ্যা না ভাইয়া? 2 একটা সংখ্যা। যেহেতু একটা সংখ্যা, তাই তা কোথায় আছে ভাইয়া? একক স্থানীয় গড়ে আছে। তাই আমরা কি লিখবো ভাইয়া? না 2 লিখবো না ভাইয়া?
আমরা 2 লিখব। ঠিক আছে, এখন যদি ভাইয়া আমি 2টা 2 দিই ভাইয়া, 2টা 2 দিই, তাহলে এটা দশক স্থানীয় করে চলে গেছে না ভাইয়া? দশক স্থানীয় করে চলে গেছে। তাই কি হবে? দশক স্থানীয় করে চলে গেলে 2 পূরণ 10 যোগ 2 মানে কি হবে? 2 পূরণ 10 20, 20-এর সাথে 2 যোগ করলে কি হয় ভাইয়া? 22। ঠিক আছে, 22। আমি যদি এখন ভাইয়া 3টা সংখ্যা বাড়াই, 3টা সংখ্যা বাড়াই ভাইয়া, 3টা সংখ্যা বাড়াইলে ভাইয়া এটা তো শতক স্থানীয় ঘরে চলে গেছে। ঠিক আছে, শতক স্থানীয় ঘরে চলে গেছে। তাহলে কি হবে? 2 পূরণ 100 যোগ আগেরটা তো 22 ছিল, হ্যাঁ, মানে 222, 222। ভাই আমি যদি 4টা সংখ্যা বাড়াই, মানে 4টা 2 দিই, আরেকটা সংখ্যা বাড়াই, কি হয় তাহলে ভাইয়া? এটা তো হাজারের ঘরে চলে আসছে। হ্যাঁ ভাইয়া, হাজারের ঘরে চলে আসছে। যেহেতু হাজারের ঘরে চলে আসছে তাহলে কি হবে? 2222। ঠিক আছে, আশা করি সবাই বুঝতেছো। 2222। ভাইয়া আমি যদি আরেকটা 2 বাড়াই, তাইলেও কি ভাইয়া? হাজারের ঘরে আছে। আমি কি বলছি? হাজারের ঘরে 3টা সংখ্যা বসবে, হাজারের ঘরে 3টা সংখ্যা বসবে। তাহলে আরেকটা 2 বাড়াইলেও কি হয়? হাজারের ঘরেই আছে। কি হবে তাহলে? 22,222। ঠিক আছে ভাইয়া, 22,222। ক্লিয়ার? আমি যদি ভাইয়া আরেকটা সংখ্যা বাড়াই, তাহলে কি ভাইয়া কোন ঘরে আছে বলো তো? কোন ঘরে আছে? এটাও হাজারের ঘরে আছে। এই যে হাজারের ঘরে কি বলছি? 3টা সংখ্যা বসে। তাহলে কি হয়? 222,222। ঠিক আছে, 222,222। আচ্ছা, আমি যদি আরেকটা সংখ্যা বাড়াই ভাইয়া, দেখো আরেকটা সংখ্যা বাড়াইলে কিন্তু মিলিয়নে ঘরে চলে যায় ভাইয়া। আরেকটা সংখ্যা বাড়াইলে মিলিয়নে ঘরে চলে যায়, কারণ হাজারের ঘরে 3টা বসে, 3টা অতিক্রম করে এখন সে পরের ঘরে চলে গেছে, মিলিয়নের ঘরে। ঠিক আছে, মিলিয়নের ঘরে চলে গেলে কি হবে? 2,222,222। 2,222,222। আমি লিখতেছি না, এমনি বললে ফেলতেছি মুখে মুখে। আশা করি সবাই বুঝতেছে। যদি ভাইয়া আরেকটা 2 বাড়াই, তাহলে কি হয় ভাইয়া? এটা তো মিলিয়নে ঘরে আছে, মিলিয়নে ঘরে আছে না ভাইয়া? কারণ আমি কি বলছি? মিলিয়নে ঘরে 3টা সংখ্যা বসবে। মিলিয়নে ঘরে কয়টা সংখ্যা বসবে ভাইয়া? 3টা। ঠিক আছে, তাহলে কি হবে? 22,222,222। ঠিক আছে, আচ্ছা আমি যদি আরেকটা সংখ্যা বাড়াই ভাইয়া, আরেকটা সংখ্যা বাড়াইলেও কিন্তু ভাইয়া মিলিয়নে গড়েই আছে, মিলিয়নে গড়েই আছে। তাহলে কি হয়? 222,222,222। ক্লিয়ার? এরপরের সংখ্যা যদি আমি আরেকটা বাড়াই, আরেকটা সংখ্যা বাড়াইলে কিন্তু ভাইয়া বিলিয়নে গড়ে চলে যায়। দেখো আরেকটা সংখ্যা বাড়াইলে বিলিয়নে গড়ে চলে যায়, কারণ মিলিয়নে গড়ে কয়টা সংখ্যা বসে? 3টা সংখ্যা। আরেকটা সংখ্যা বাড়াইলে তাহলে কোথায় চলে যায় ভাইয়া? বিলিয়নে গড়ে চলে যায়। তাহলে কি হবে? 2,222,222,222। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। মিলিয়নে গড়ে কয়টা সংখ্যা বসে? 3টা। মিলিয়নে গড়ে 3টা সংখ্যা, মানে আরো 2টা সংখ্যা বসানো যাবে, আরো 2টা সংখ্যা বসানো যাবে। আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত যদি হালকা একটু ক্লিয়ার হয় ভাইয়া, তাহলে আমি একটু প্র্যাকটিক্যালি দেখি, একটা সংখ্যা দেখি। প্র্যাকটিক্যালি একটা সংখ্যা দেখি।
আমি যদি ভাইয়া প্র্যাকটিক্যালি দেখি ভাইয়া, তাইলে দেখো এনে একটা সংখ্যা দিচ্ছি, সংখ্যাটা সবার শেষে আছে হইছে 7। 7 তাইলে কি কোথায় আছে ভাইয়া? একক স্থানীয় গড়ে আছে না ভাইয়া? একক স্থানীয় গড়ে আছে, একক স্থানীয় গড়ে আছে। 6 কি ভাইয়া? 6 আমি বলছিলাম একক স্থানীয় গড়ে একটা সংখ্যা বসবে, দশক স্থানীয় গড়ে একটা সংখ্যা বসবে, শতক স্থানীয় গড়ে একটা সংখ্যা বসবে। তাহলে 6 কি? একক স্থানীয় গড়ে আছে ভাইয়া। সরি, 6 এককের পরে কি? দশক স্থানীয় গড়ে আছে, দশক স্থানীয় গড়ে আছে। 6 পরে 5 কি ভাইয়া? 5 তো একটা সংখ্যা নিয়ে, মানে শতক তো একটা সংখ্যা নিয়ে গঠিত, ঠিক আছে? 5 কি? শতক স্থানীয় গড়ে আছে। শতকের পরের 3টা ভাইয়া আমি বলছিলাম, পরের 3টা হাজার গড়ে আছে, পরের 3টা হাজার স্থানীয় গড়ে আছে। তাহলে এটা কি হবে? 342 কি কোন স্থানে আছে ভাইয়া? হাজার স্থানীয় গড়ে আছে, ঠিক আছে? হাজারের পরের 3টা সংখ্যা কি? মিলিয়নের গড়ে আছে, মিলিয়নের গড়ে আছে, মিলিয়ন, ঠিক আছে? মিলিয়নের পরের 3টা সংখ্যা কি হবে ভাইয়া? বিলিয়নের গড়ে আছে, বিলিয়নের গড়ে আছে। আশা করি সবার ক্লিয়ার। এমনি যদি ক্লাসিফিকেশন করতে পারো তাইলে আর কোনো সমস্যা থাকবে না ভাইয়া, একেবারে ইজিলি সলভ করে ফেলতে পারবো। একক স্থানীয় গড়ে একটা সংখ্যা বসে, দশক স্থানীয় গড়ে একটা সংখ্যা বসে, শতক স্থানীয় গড়ে একটা সংখ্যা বসে। শতকের পরের 3টা কি? হাজার, হাজারের পরের 3টা কি? মিলিয়ন, মিলিয়নের পরের 3টা কি? বিলিয়ন। এমনি চড়ার মতো মুখস্থ করতে হবে। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এককের ঘরে একটা বসে, দশকের ঘরে একটা বসে, শতকের ঘরে একটা বসে, মিলিয়নের শতকের পরে হাজারের ঘরে 3টা বসে, হাজারের পরে মিলিয়নের ঘরে 3টা, বিলিয়নের ঘরে 3টা। আশা করি ক্লিয়ার। তাহলে কি হবে ভাইয়া? আমরা পরে বড় থেকে ছোটতে যাব, বড় থেকে ছোটতে যাব। তাহলে কি হয়? 876 বিলিয়ন, 452 মিলিয়ন, 342,567, ঠিক আছে? 800 আমি লিখে দিই একটু, 876 বিলিয়ন, পরে কি? বিলিয়নের পরে মিলিয়ন না ভাইয়া? 452 মিলিয়ন, 452 মিলিয়ন, পরে কি? 342,000, 342,000 567। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবাই। এখন আমরা শিখবো হচ্ছে কমার ব্যবহার। আন্তর্জাতিক গণনা পঠন রীতি শিখার পরে আমরা কি শিখবো? কমার ব্যবহার। কমার ব্যবহার আমি যদি এটা দিয়ে উদাহরণ দিই, আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিতে ভাইয়া কি শিখছিলাম? কমার ব্যবহার। ফার্স্টে 3 ঘর, পরে আল্লাহর দুনিয়ার যত সংখ্যা আছে সবগুলা 2 ঘর। ফার্স্টে 3 ঘর পরে কমা বসে, তারপর আল্লাহর দুনিয়ার যত সংখ্যা আছে সবগুলাতে কি? 2 ঘর পরে পরে কমা বসে। কিন্তু ভাই আমরা তো এখন আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি শিখবো। আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতির কমার ব্যবহারটা শিখবো। আন্তর্জাতিক কি আমাদের বাঙালিদের মতো এত একটু পরে টাইম চেঞ্জ করে অথবা কমা চেঞ্জ করবে? না, আন্তর্জাতিক গুলা আমাদের বাঙালিদের মতো একটু পরে পরে চেঞ্জ করবে না। তারা যেটা করবে কথার কাজে সব মিল রাখবে, সবগুলা সেম হবে। তাইলে আশা করি একটু হিন্টস দিছি। আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতিতে যদি আমি কমার ব্যবহারটা করি ভাইয়া, লিখি 4 5 আন্তর্জাতিক কমার রীতিতে কমার ব্যবহারে প্রত্যেকটা সংখ্যা ভাইয়া 3 ঘর পরে পরে কমা হবে। প্রত্যেকটা সংখ্যা কি? 3 ঘর পরে পরে কমা হবে। এটা বাঙালিদের মতো প্রথমে 2 ঘর পরে, প্রথমে 3 ঘর পরে 2 ঘর পরে পরে এভাবে কমা হবে না। সবগুলাই কি? 3 ঘর পরে পরে কমা হবে। এই যে 3 ঘর পরে কমা হবে, 3 ঘর পরে কমা হবে। মানে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতিতে যদি আমি বলি, আল্লাহর দুনিয়ার যত সংখ্যা আছে সবগুলাই 3 ঘর পরে পরে কমা হবে, 3 ঘর পরে পরে
কমা হবে। আশা করি আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতির গণনার নিয়ম আমরা সবাই শিখে ফেলছি, কমার ব্যবহারও শিখে ফেলছি। এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাইলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবা। দা ইন্টিজারের পাশে তখন থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।